এক ছিল ছোট্ট একটা গ্রাম, নাম চাঁদপুর। গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো বাড়ি, যার সামনে দাঁড়িয়ে ছিল একটা বিশাল আতা গাছ। সেই গাছে থাকতো একজোড়া তোতা পাখি। সারাদিন তারা কিচিরমিচির করত, কিন্তু সন্ধ্যা নামতেই গাছটা কেমন যেন চুপচাপ হয়ে যেত। গ্রামের বয়স্ক লোকরা বলতো, আতা গাছে তোতা পাখি রাতের বেলায় ভূতের ডাকি। কেউ বিশ্বাস করত, আবার কেউ হাসত। কিন্তু একদিন গ্রামের দুই বন্ধু রাহুল আর মিতুল ঠিক করলো তারা রাতে আতা গাছের নিচে যাবে ভূতের গল্পের সত্যতা যাচাই করার জন্য। রাত 12টার সময় তারা গিয়ে দাঁড়ালো গাছটার নিচে। চারপাশে গাছ ছমছমে নীরবতা। হঠাৎ এক ঠান্ডা বাতাস বইল। আকাশের মেঘের ফাঁক দিয়ে ঝাপসা চাঁদের আলো পড়ল গাছের ওপর। ঠিক তখন গাছের ডাল থেকে একটা কর্কশ আওয়াজ ভেসে এলো। এত রাতে কে এখানে? আমার তোতা পাখি দে, না হলে তোদের ঘাড় মোটকে খাবো। আমার তোতা পাখি দে। রাহুল আর মিতুল কাঁপতে কাঁপতে তাকিয়ে দেখলো তোতা পাখি দুটো নেই, কিন্তু গাছের এক মোটা ডালে একটা সাদা ধূসর ছায়া দুলছে। তার চোখ দুটো আগুনের মতন জ্বলছে। দুজনেই ভয়ে দৌড়ে পালালো। সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানানো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নাহলে জ্যান্ত চিবিয়ে খাবো। রাহুল আর মৃদুল যখন ভয়ে পালিয়ে যায়, তখন গ্রামের বুড়ো হারান কাকা তাদের ডেকে পাঠায়। হারান কাকা ছিলেন অনেক অভিজ্ঞ আর পুরনো দিনের মানুষ, যিনি ভূত টুটের গল্পে খুব বিশ্বাস করতেন। তিনি বললেন, এই ভূতটা তো তার তোতা পাখির শোক কাটাতে পারেনি, তাই তার আত্মা মুক্তি পায়নি। ভূতটাকে মারবার একটাই উপায়, তার জন্য ফের একটা তোতা পাখি এনে গাছের নিচে ছেড়ে দিতে হবে। তারপর বিশেষ মন্ত্র পড়তে হবে। মন্ত্রটা ছিল, আতা পাতায় শান্তি হোক, তোতার প্রাণে হাসি, ভূতের দুঃখ দূর করে ফিরুক নতুন বাতাসি। রাহুল আর মৃদুল সাহস করে ঠিক করলো তারা এই কাজ করবে। তারা একটা সুন্দর সবুজ তোতা পাখি আনলো। রাতে আবার চলে গেল সেই ভয়ঙ্কর গাছের নিচে। তোতাকে গাছের ডালে ছেড়ে দিতেই গাছটা হঠাৎ কেঁপে উঠল। হাওয়ার দমকে পাতাগুলো ঝরঝর করে উঠল। দুজনে দ্রুত মন্ত্রপাঠ করতে লাগলো। মন্ত্র পড়া শেষ হতেই সেই ধূসর ছায়াটি ধীরে ধীরে ফিকে হতে লাগলো। তার আগুনের মতন জলজলে চোখ দুটো নরম হয়ে গেল। আর এক মধুর আওয়াজে ভূতটা বলল, ধন্যবাদ, আমি এবার মুক্ত। তারপর একটা হালকা সাদা ধোঁয়া হয়ে আকাশের সাথে মিলিয়ে গেল। এরপর থেকে আর কখনো সেই আতা গাছে ভূতের ডাক শোনা যায়নি।